প্রথমে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ গরুর ভুনা ঝাল ভুনা বুঝছো? পেঁয়াজ তেজপাতা এই যে দিয়ে দিলাম 250 রাখুন ঠান্ডা রাখুন আদা রসুন রসুন দিলাম গরুর মাংসে একটা আদা বেশি তারপরে দিব হলুদ মরিচ তেজপাতা আছে 3 চামচ মরিচ তেজপাতা লবণ দিছেন না দিছেন আছে আন্দাজ মতো লবণ যে কেউ বেশি খায় কেউ কম খায় সরিষা করবেন তারপরে টক দই ফোটানো এক কাপের মতো আন্দাজ করে তেল দিলাম। এখন ভালো করে গরুর মাংসটা যত মাখবেন তত টেস্ট হবে আর গরুর মাংসটা একটু ঝাল দিতে হবে বেশি আমি একটু ঝামেলা রান্না করি না সহজ রান্না আমার মনে হচ্ছে পেঁয়াজ কম হয়েছে কাটা পেঁয়াজ এই যে এখানে কাটা পেঁয়াজ করে দিয়ে দিই কতক্ষণ একটু মেখে রেখে তারপরে চুলায় উঠে দিলাম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে একদম সহজ মোটা পেঁয়াজ আদা রসুন একটু মশলা দিন ভালো করে মেখে কষাই দিলেন হয়ে যাবে গরুর ঝাল ঝাল মাংস থ্যাংক ইউ সবাইকে আমি কালামুড়াটা বসাই দিচ্ছি তাহলে তো ভিডিও করতে পারি নাই অনেক ঝামেলা অনেক রান্না বান্না আজকে এই জন্য এটা এদিকে বসাই দিলাম কালা বুনা কলিজা বুনাও করতে হবে মগজটাও বুনা করতে হবে তারপরে আমার নাতিদের জন্য দুটা পুডিংও তৈরি করে একটা হয়ে গেছে আর একটা পুডিং করবো